মানে ইবলিসের চূড়ান্ত টার্গেট হচ্ছে বান্দাকে রব থেকে, বলেন আমার সাথে কথা বলেন, বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করা। বলে আমি বিচ্ছিন্ন হয়েছি, যাদের কারণে হয়েছি অগরও বিচ্ছিন্ন করো। ইবলিস চিন্তায় পড়ছে বান্দারে রব থেকে বিচ্ছিন্ন করার পদ্ধতিটা কি হইতে পারে। বহু গবেষণার পর ইবলিসের ফলাফল আসছে যে বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করবা, বান্দা রবের সাথে যুক্ত হয় কি দিয়া, যা দিয়া যুক্ত হয় ওইটা থেকে বান্দাকে সরাইয়া দাও, বান্দা অটোমেটিক রব থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। ইবলিস দেখলো বান্দা রবের সাথে যুক্ত হয় কোরআনের মাধ্যমে। কিসের মাধ্যমে? কিসের মাধ্যমে? কেমনি বুঝলাম? আমি আপনাদেরকে দেখেন একটু বুঝানেন, আমি প্রায় বলি এটা, আমার বয়ানের একটা টার্গেট থাকে, আমার অনেক দূরে টার্গেট, অনেক দূরে রেখে আমি অনেক দূরের থেকে খোঁচাইতে খোঁচাইতে আগাই। অনেক সময় শুরুর দিকটা অনেকের কাছে এলোমেলো কথা মনে হইতে পারে, আগাগোড়া বুঝলে মনে হবে যে না প্রথম কথার শেষ কথার জোড় আছে। তো শুরুর কথাগুলা কি এটা একটু বুঝালো। বাড়িতে মেহমান আসছে, তো মেজবান বাড়িওয়ালা বলে ভাই আমি একটু বাজারে যাই, আপনি আরাম করেন। তো মেহমান বলে কি ভাই আরাম কি করব, আপনাকে পাঁচচর বাজারটা আমি একটু দেখে আসি, চলেন চলেন। তো বাজারে যায়া মেজবান হোস্ট বাড়িওয়ালা একবার গোশতের দোকানে যায়, একবার মাছের দোকানে যায়, একবার চাল ডাল তরকারি, এক এক দোকানে এক এক সদাই নানান দোকানে ঘুরে। তো মেহমান বলে কি ভাই বাজার করবেন ভালো কথা, এত দোকানে যান কেন? তো মেজবান বাড়িওয়ালা বলে ভাই রে, বাজার করতে হইলে নানান দোকানে যাইতে হয়, এটা তোমার বিষয় না, তুমি বাজার দেখতে আসছো, আমার সাথে সাথে ঘুরতে থাকো, কই কই যাই এটা তোমার বিষয় না, তুমি দেখবা দস্তরখানে খানা ঠিক আছে কিনা। আমিও আপনাদেরকে শুরুতে নানান দোকানে ঘুরাবো, এই দোকানে যাব ওই দোকানে যাব, বাজারে আছি আর কি। এখন আমরা কোথায় আছি? আমি বলবো যে এখনো বাজার করতেছি, মনে থাকবে ইনশাআল্লাহ। আমি কই কই যাই এটা আপনাদের বিষয় না, আপনারা দেখবেন শেষে দস্তরখানে খানা ঠিক আছে কিনা। ঠিক আছে কথা? চলে। মানুষ কোরআন থেকে বিচ্ছিন্ন হইলে কেন রব থেকে বিচ্ছিন্ন হয়? সূরা রহমানের প্রথম 3টা আয়াত একটু খেয়াল করেন, আল্লাহ কি বলেন খেয়াল করেন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। প্রথম আয়াত একদম অর্থ খেয়াল যা করবেন, সিরিয়ালটা খেয়াল করবেন বেশি। প্রথম আয়াত রহমান আল্লাহ, 2 নম্বর আয়াত যিনি কোরআন শিখালেন, আল্লামাল কোরআন, যিনি কোরআন শিখালেন। 3 নম্বর আয়াত খালাকাল ইনসান, যিনি মানুষ সৃষ্টি করলেন। বলেন 2 নম্বর যিনি কোরআন শিখালেন, বলেন 2 নম্বর কি? 3 নম্বর যিনি মানুষ সৃষ্টি করলেন, বলেন 2 নম্বরে কি? কোরআন শিক্ষা, বলেন 3 নম্বরে মানুষ সৃষ্টি, বলেন এবার বলেন 2 নম্বরে 3 নম্বরে 2 আগে না 3 আগে? 3 আগে 2 আগে। কিন্তু এখানে তো আমাদের বুঝ মতো ঘটনা আকপিস হয়ে গেছে। কেন? এখানে কেউ আছে মানুষ হইয়া দুনিয়ায় আসার আগেই আপনি কোরআন শিক্ষা লাইছেন, মার পেট থেকে কোরআন শিক্ষা আইছেন কোনো বুজুর্গ? তাহলে আজকে ওয়াজ বন্ধ, বসে বসে আপনারা দেখি আছেন কেউ? আমরা আগে মানুষ হয়েছি, বড় হয়েছি, মাদ্রাসায় গেছি, তারপরে কোরআন শিখছি, তাই না? অথচ আল্লাহ মানুষ সৃষ্টির ব্যাপার নিলেন 3 নম্বরে, কোরআন শিক্ষার ব্যাপার আনলেন 2 নম্বরে। আমাদের বুঝ মতো হওয়ার কথা মানুষ সৃষ্টি আগে, কোরআন শিক্ষা। প্রশ্ন বুঝে আসছেনি আপনাদের? নাহলে উত্তর মজা লাগবে না। এর অনেক ব্যাখ্যা মুফাসসিররা দিয়েছেন, অত ব্যাখ্যার পেছনে ছুটলে আমি শেষ। আমি 2টা ব্যাখ্যা আনতেছি আপনাদের সামনে। একটা হচ্ছে বোঝানোর জন্যে, আরেকটা হচ্ছে আমাদের আলোচনাকে সামনের দিকে আগায় নেওয়ার জন্য। আগে বোঝানোর ব্যাপারটাই বুঝেন। আল্লাহ কোরআন শিক্ষার ব্যাপার আগে কেন আনলেন? আল্লাহ মানুষকে জানায়া দিচ্ছেন, আরে মানুষ আমি তোদেরকেই আগে বানাইছি, কিন্তু মনে রাখিস তুই যতক্ষণ না পর্যন্ত আগে কোরআনী শিক্ষায় শিক্ষিত না হবি,
ততক্ষণ পর্যন্ত তুই মানুষ হিসাবে নিজের পরিচয় দিতে পারবি না। কোরআনী শিক্ষায় শিক্ষিত হইলেই কেবল 3 নম্বরে যায়া তুই নিজের পরিচয় দিতে পারবি তুই মানুষ, নাইলে দেখতে মানুষ আসলে মানুষ না। বালহুম আদল, চতুষ্পদ জন্তুর চেয়েও খারাপ। এটা বোঝার জন্য একটা উদাহরণ শোনেন, তাইলে বোঝাটা আরো সহজ হবে। তাসলিমা নাসরিনের নাম মনে আছে না? ভুলে গেছেন? এই মহব্বতের নাম তো ভুলা যায় না, ঠিক না? মাশাআল্লাহ, মনে রাখেন। আল্লাহ এই বেটি তার এক বইয়ের মধ্যে লিখেছে, কি লিখেছে? এই পেট আমার, আমার পেটের মধ্যে আমি যেখান থেকে খুশি সেখান থেকে বাচ্চা নিব। নাউজুবিল্লাহ। কি জন্য বললেন? আমি তো কই মাশাআল্লাহ। আরে হ মাশাআল্লাহ বুঝাল, কারণ তার এই বক্তব্যের কারণে আল্লাহর কালামের সিরিয়াল বুঝে আসছে আমার। সে যে বলেছে যেখান থেকে খুশি সেখান থেকে বাচ্চা নিব, এটা কেন? কারণ সে কোরআনী শিক্ষায় শিক্ষিত না, এই জন্য সে দেখতে মানুষ হইল আসলে মানুষ না। কারণ কি? কারণ যেখান থেকে খুশি সেখান থেকে পেটের মধ্যে বাচ্চা নেওয়া, এটা তো মানুষের চরিত্র না, এটা তো কুত্তার চরিত্র। অবুঝায়া দিছে আল্লাহর কথাই ঠিক। আমি যেহেতু কোরআনী শিক্ষায় শিক্ষিত না, এই জন্য আমার মুখ দিয়া মানুষের কথা বের হয় না, আমার মুখ দিয়া কুত্তার কথা বের হয়। আমি দেখতে মানুষ, আসলে একটা সুল্লা কুত্তি। কোন কুত্তি বলা ভাই? সুল্লা কুত্তি। এই ব্যাখ্যা আমাদের আলোচনার জন্য লাগবে না। আলোচনার জন্য যেটা লাগবে ওইটা শুনে। আয়াতগুলোকে উপর থেকে নিচের দিকে সাজান। উপরে আর রহমান, মাঝখানে আল্লামাল কুরআন, নিচে খালাকাল ইনসান। আমার সাথে সাথে বলবেন, উপরে রহমান বলেন, মাঝখানে কোরআন বলেন, মাঝখানে নিচে ইনসান মানুষ বলেন, আবার বলেন, উপরে রহমান, মাঝখানে নিচে। আল্লাহ যেন বলছেন বান্দারে, আমি রহমান উপরে, তুমি মানুষ নিচে। আমি রহমানের রহমত যদি তুমি মানুষ পর্যন্ত আনতে চাও, তুমি মানুষ যদি আমি রহমানের সাথে সম্পর্ক জুড়তে চাও, দুনিয়ার কোনো তন্ত্রে মন্ত্রে ইজমে কাজ হবে না। রাস্তা একটাই, রহমান আর বান্দার মাঝখান দিয়া কোরআন ঢুকায়া দাও। কোরআন ঢুকবে তো বান্দার সম্পর্ক রহমানের সাথে হবে। কোরআন নাই, বান্দা রহমান থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। এই খবর শয়তানের আছে না নাই? জোরে বলেন আছে। এই জন্য শয়তানের চূড়ান্ত টার্গেট যেটা বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করা, এই টার্গেট বাস্তবায়নে সে কর্মপন্থা নির্ধারণ করেছে কি? বান্দাকে কোরআন থেকে দূরে সরিয়ে দাও, বান্দা অটোমেটিক তার রব থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। কিন্তু শয়তান বড় বাটপার। কি কি না চালাক? কি জোরে কোন? কি বাটপার? ওরে বাটপার। সাবাস, পোলাবান আমার লগে আছে আজকে, মাশাআল্লাহ। আমার ভাই একটা শব্দ একটা কইছে, পুরা হিট। আল্লাহ জবানে আরো বরকত দিক। হ্যাঁ বরকত আছে, নাহলে এত হিট হয়নি শব্দ একটা। আচ্ছা আচ্ছা নামাইবো ভাই, তোমরা লড়ালড়ি করো না, বহ বহ। আচ্ছা নামাইবো নামাইবো থাক থাক। আর কালা বেড়ারে কি দেখবেন, শুনেন এটাই ভালো। আচ্ছা ঠিক আছে, কথা কয়েন। হ্যাঁ এটা একটা দামি কথা কইছে। এই এতক্ষণ আপনি আমার পক্ষের লোক। ওরা কাইটা কুইটা যে কি বানায়, আমি ডরে অস্থির থাকি। আল্লাহ কোন ঘটনা যে ঘটায় দেয় আল্লাহ জানে। ওই যে জেহাদি হুজুর আছেন একজন, ওই বেটায় বলে আফসোস করে কয়, 2.5 ঘন্টা কান্দাইলাম মানুষটিরে, ওইটা দিল না। 2 মিনিটে বিড়ি খাওয়া দেখাইলাম, ওইটা দিয়ে দিল। আল্লাহ বলেন শয়তান বড় বাটপার। কোনোদিন মানুষকে এক পদ্ধতিতে ধোঁকা দেয় না, ধরা পড়ে যাবে। শয়তানের সিদ্ধান্ত মানুষকে যে আমি কোরআন থেকে দূরে সরাবো, এক পদ্ধতিতে দিলে আমি ধরা পড়ে যাব, দিব না। শয়তান নিজেও আল্লাহর কাছে এটা চ্যালেঞ্জ করে বলেছে, সূরা আরাফ 17 নম্বর আয়াত,
শয়তান কি বলে? সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। মাদ্রাসাওয়ালারা, আমি দিক বলবো, তোমরা নাম্বার বলবা, ঠিক আছে? সামনে দিয়া, কথা কয় না, এক তো করে নির্ধারণ করলাম কি জন্য, যে তো করে আমরা পড়াই, আমাকে কথাবার্তা তোরা একটু সহজে বুঝোস। মুরগি বানায় তোমার ঠিকঠাক মতো জবাব না দিলে, সামনে দিয়া, পেছন দিয়া, ডান দিয়া, বাম দিয়া, শয়তানকে আমি হামলা করব চারদিক থেকে। এই কথাটার অনেক ব্যাখ্যা, এর মধ্যে একটা ব্যাখ্যা এটাও, কমপক্ষে 4টা পদ্ধতি গ্রহণ করে আমি আপনার বান্দারে ধোঁকা দিই। পদ্ধতি কয়টা? আল্লাহ ঠিক যেন 2 আয়াত পর 20-21 নম্বর আয়াত